নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমি ফিশ কাটলেটের রেসিপি নিয়ে চলে এলাম। আর এই ফিশ কাটলেট একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি রুই মাছের পেটি দিয়ে বানিয়েছি। তো গন্ধ ছাড়া আমি এই কাটলেট বানিয়েছি। তো পুরো ভিডিওটা দেখার বন্ধুদের অনুরোধ রইল। তো দেখো, এখানে রুই মাছের পেটি আমি গরম জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কিছুটা জলের মধ্যে 2 চামচ ভিনেগার দিয়ে আমি মাছটাকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এই 20 মিনিট ভিজিয়ে রাখার জন্য বন্ধুরা মাছে কিন্তু কোনো আঁচটানি গন্ধও থাকবে না, আর খুব সুন্দরভাবে মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। তো আমি কালো ছালটা উপর থেকে আমি ভালোভাবে মাছের মধ্যে তুলে দিয়েছি পরিষ্কার করে। তারপরে আমি এখানে কাঁটাগুলো একটা কাঁচি দিয়ে খুব সহজে কাঁটাগুলো কিন্তু বেরিয়ে যায়, যেহেতু ভিনেগারে ভিজানো ছিল। তো একটা আমি মশলা করে নেব। তো এখানে 8টা কাঁচা লঙ্কা, 10 কোয়া রসুন, অল্প আদা, অল্প জল দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে ধনেপাতা দিতে পারো, ধনেপাতা দিলেও দারুণ টেস্টি হয়। এখন মাছের মধ্যে আমি পেস্টটা দিয়ে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চাট মশলা আর হাফ চামচ দিয়েছি গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে হালকা আঁচে ভেজে গুঁড়ো করা। তো সেই মশলাটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ ও হাফ পাতিলেবুর রস দিয়ে এখন আমি 10 মিনিটের জন্য মাছের মধ্যে মাখিয়ে রেখে দেব। তো এখন আমি একটা ছোট 1 প্যাকেট টোস্টের গুঁড়ো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তোমরা শিলেও গুঁড়ো করে নিতে পারো। তো একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকের আমি এই কাটলেটের রেসিপিটা নিয়ে এসেছি। এখানে একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও জল দিয়ে একটা ব্যাটার বানিয়েছি। তো খুব পাতলা করে বানাতে হবে। তো প্রথমে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব টোস্টের মধ্যে, আবারও আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে আবারও আমি টোস্টের মধ্যে দিয়ে দেব। আর খুব সুন্দরভাবে হাত দিয়ে আমি চেপে চেপে টোস্টের গুঁড়োটা কিন্তু মাছের মধ্যে দেব, যাতে পরে কিন্তু ঝরে না যায়। তো খুব সুন্দরভাবে আমি কোটটা করে নেব। আর 2 কোট করলে কিন্তু দারুণ টেস্টি হয়, মুচমুচে ও ক্রাঞ্চি হয়। 1 কোট করলে অতটা খেতে ভালো লাগবে না, তোমরা চেষ্টা করবে 2 কোট করে। তো দেখো, খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি কাটলেটগুলো। দারুণ টেস্টি হয় বন্ধুরা, একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানিয়েছি। খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারো, কোনো গন্ধ থাকবে না মাছের মধ্যে আঁচটানি। তো দেখো, কড়ার মধ্যে এখন তেল দিয়ে আমি প্রথমে তেলটা খুব ভালোভাবে গ্যাসের আঁচটা বাড়িয়ে গরম করে নেব। তারপরে কাটলেটগুলো দেওয়ার সময় আমি গ্যাসটাকে কমিয়ে রেখে সময় ধরে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজলে বন্ধুরা উপরটা পুড়ে যাবে আর ক্রাঞ্চিও হবে না, খেতেও ভালো লাগবে না। তো গ্যাসের আঁচটা কমিয়ে সময় ধরে কিন্তু এই কাটলেটগুলো ভাজতে হবে। আর এই রুই মাছের কাটলেটের রেসিপি বন্ধুরা দুর্দান্ত টেস্টি হয়েছিল, তোমরা বুঝতেই পারবে না এতটা সুন্দর হয়েছিল। খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো রুই মাছ কিংবা কাতলা মাছের এই পেটি দিয়ে ফিশ কাটলেটের রেসিপিটা। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক থেকে বন্ধুরা দেখলে প্রোফাইলটাকে ফলো করে রেখো, ইউটিউব থেকে দেখলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুদের অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ এত দূর আমাকে আনার জন্য, পাশে থাকার জন্য। তো দেখো, খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা খুব সহজেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো, কোনো ভেটকি কিংবা দামি কোনো মাছের দরকার নেই। খুব সহজে এরকম রুই মাছের পেটি দিয়ে তোমরা ফিশ কাটলেট বানিয়ে নিতে পারো, দারুণ টেস্টি হয় বন্ধুরা। তোমরা একবার না বানালে বুঝতে পারবে না এতটাই টেস্টি হয়েছিল। তো খুব সুন্দর করে আমি ভেজে নিয়ে একটা প্লেটে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি কতটা লোভনীয় ও কতটা টেস্টি হয়েছিল। তো আওয়াজ আমি একটা চামচ দিয়ে আওয়াজ করে শুনিয়েছি কতটা ক্রাঞ্চি ও মুচমুচে হয়েছিল। তো তোমরা ধনেপাতার চাটনি কিংবা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। টাটা।